মিথ্যাবাদী জেনে শুনে যারা কোরআন নিয়ে অবজ্ঞা করে, যারা ইসলামের তামাশা করে, তাদের 80% সত্য হলো কোরআন ইসলাম নবী নিয়ে তিরস্কারের কারণে ইজা ইজতিমাআল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। এক ফোঁটা দুধের মধ্যে চড়া পড়লে দুধটা যেমন হালালের হুকুম রাখে না, ঠিক এমন ভাবে তার হাজার ইবাদত থাকার পরেও মুস্তবসনের বেয়াদবি করার কারণে সব গুল্লাই গেছে, গুল্লাই গেছে। কথা বলেন, একজনকে সেরা বানায় ইসলাম না কয়েকদিন আগে, বেয়াদবিতে সেরা। 3 দিন পরে ক্ষমা চেয়েছে, এবার তার লাইফটা গেছে সারা। এরা যে মিথ্যা কথা বলে আবারও প্রমাণ হলো। আমরা সুন্নিরা গরিব হইতে পারি, আমরা বাটপারি জানি না। আমরা গরিব হইতে পারি, টাকার কাছে ঈমান বিক্রি করি না। রহমান চিনো না, আল্লাহ কয় চিনোস না, আমি রহমান। কতগুলা বিশেষণ লাগাইছে এর পরে পরে, আল্লামাহুল বায়ান, আশ-শামস ওয়াল কামারু বিহুসবান, খালাকাল ইনসান, আর আল্লামাল কুরআন। কতগুলা লাগাইছে চিনোস না? এতগুলো লাগাই বলছে যা কিছু হইছে সব সব সৃষ্টির পিছনে যিনি কারিগর তিনি রহমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি মাঝে মাঝে একটু গরম হয়ে যায়। একমাত্র ওই বাটপারগুলার কথা যখন আমার চোখের সামনে আসে আমি আর বরদাস্ত করতে পারি না। এই কুরআন নিয়েও তারা মশকরা করে, এমন বেয়াদব আছে না নাই? গতকাল শুনলাম আল্লাহ সর্বশক্তিমান বলা নাকি শিরক। নাউজুবিল্লাহ, জোরে বল। আল্লাহকে নাকি সর্বশক্তিমান বলা যাবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এত সুন্দর আকাশে উদীয়মান তারকারাজির মতন, আকাশ দীপ্যমান চাঁদের মতন, সকালবেলার সূর্যালোকের ন্যায় চিরন্তন সত্য আমার আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব পিছনে সর্বশক্তিমান। কথা বলেন ঠিক না? মাথা কি আউলাই গেছে নাকি? মাথা কি পাগল হয়ে গেছে? যে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, এই লোকটাই কয়েকদিন আগে বলছিলাম নবী শব্দটা তো সাংঘাতিক। এটা 2 দিন পরে পরে একটা ডেলিভারি দেয়, বুঝেন নাই? এর পরে আবার কথা কয়েকদিন আগে বলতেছে আওয়ামী লীগ বিএনপির কথা নাকি কোরআনে আছে সূরা মুজাদালায়। ওই এগুলো ওগুলোর মতোই নাকি? হ্যাঁ, এগুলো ওদের চাচাতো ভাই। ওদের দৃষ্টিতে মুফাসসির হতে পারে, আমাদের দৃষ্টিতে মুকাজ্জিব। আমাদের জীবনে আমাদের কাছে তারা হলো মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী জেনে শুনে যারা কোরআন নিয়ে অবজ্ঞা করে, যারা ইসলামের তামাশা করে, তাদের 80% সত্য হলো কোরআন ইসলাম নবী নিয়ে তিরস্কারের কারণে ইজা ইজতিমাআল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। এক ফোঁটা দুধের মধ্যে চড়া পড়লে দুধটা যেমন হালালের হুকুম রাখে না, ঠিক এমন ভাবে তার হাজার ইবাদত থাকার পরেও মুস্তবসনের বেয়াদবি করার কারণে সব গুল্লাই গেছে, গুল্লাই গেছে। কথা বলেন।